এখন আমরা হচ্ছে যে আমাদের যে স্টাডি এরিয়া ম্যাপ আছে, এই স্টাডি এরিয়া ম্যাপটাকে হচ্ছে যে জুম করে দেখাবো, এবং বাংলাদেশের ম্যাপটা হলো বাইরে থাকবে। তো আমরা এই স্টাডি এরিয়াটাকে আমরা রিমুভ করি, এটা তো থাকলো। তাহলে এটা হলো বাংলাদেশের ম্যাপ, এখানে অলরেডি মার্ক করা আছে, সেটা হলো ময়মনসিংহ এবং ঢাকা মার্ক করা আছে। তো এখান থেকে আমরা লেবেলিংটা তুলে দেব। সেম ম্যাপ আমরা আগের প্রসেস ফলো করব, করে এখান থেকে লেবেলিংটা তুলে দিলাম, তাহলে এটা জাস্ট মার্ক হয়ে থাকলো। এখন আমরা করব কি, আসলে একটা নতুন ম্যাপ নেব। আমাদের এখানে একটা ম্যাপ আছে না, এই ম্যাপটার নাম দেব আমরা হচ্ছে ইনসেট ম্যাপ, অথবা বাংলাদেশ লিখতে পারি। হ্যাঁ, বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের ম্যাপ। এখন আমরা আবার ইনসার্টে যাব, যাই নিউ ম্যাপ নিব একটা। হ্যাঁ, একটা নিউ ম্যাপ নিব। নিউ ম্যাপ নিলাম, আমাদের তাহলে একটা বাংলাদেশের ম্যাপ আছে, একটা নতুন ম্যাপ আসলো। এই ম্যাপটার নাম দেব আমরা স্টাডি এরিয়া। ঠিক আছে, তাহলে আমরা নতুন ম্যাপ নিলাম, একটা নাম দিলাম স্টাডি এরিয়া। এখন এখানে আমরা ডাটা অ্যাড করব। এখানে যে ম্যাপ অপশনে গেলে এখানে আবার ডাটা অপশনে যাব, প্লাস। তো এই ডেটা আমরা কোন ডেটাটা অ্যাড করব, এখানে কিন্তু ডেটা একটা ফোল্ডার থাকবে, আমরা প্রজেক্ট ফোল্ডারে যাব। যেখানে যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে গেলে এই প্রজেক্টের ডেটাবেস অথবা ফোল্ডার আসবে। প্রজেক্ট ফোল্ডারে এসে আমরা ডেটাবেস থেকে আমরা আমাদের যে প্রজেক্টের জিও ডেটাবেস, সেখানে থেকে আমরা স্টাডি এরিয়ার যে আলাদা একটা শেপ ফাইল এক্সপোর্ট করছিলাম এর আগে, সেই শেপ ফাইলটাকে ওপেন করব। এখানে দুটো ব্যাপার আছে, সেটা হলো যে আমরা যদি দুটোকে একসাথে দেখাতে চাই, আপাতত আমরা একসাথে দেখাই, ঠিক আছে। এটাকে আমরা সেম প্রসেসে আলাদা করে দেখাতে পারি। আলাদা করে দেখানোর জন্য যেটা করতে হবে, যে দুটোকে আলাদা করে আবার শেপ ফাইল বানাইতে হবে। তাহলে আমাদের এখানে এই দুটো ডিস্ট্রিক্ট আসলো আর কি। লেভেল যদি দিই ময়মনসিংহ, ঢাকা, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাপ হলো দুটা, একটা হলো বাংলাদেশের ম্যাপ, একটা হলো স্টাডি এরিয়ার ম্যাপ। এটাকে যদি আমরা জুম টু লেয়ার করি, রাইট বাটনে যায় জুম টু লেয়ার, তাহলে এই যে এই অবস্থায় আসবে। বেস ম্যাপটা আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি, যে বেটার কোনো বেস ম্যাপ আছে কিনা। বেটার বেস ম্যাপ আমরা যদি লাইট করে দিই, রেফারেন্সগুলো ভালো লাগতেছে না। এখন ভালো লাগতেছে, ঠিক আছে। তাহলে সাপোজ এই দুটো ডিস্ট্রিক্ট থাকলো আমার এখানে। এখন এটা তো একটা লেআউট গেল, এই লেআউটের আমরা একটা নাম দিই। ডাবল ক্লিক করে এখানে নাম, এটা হলো স্টাডি এরিয়া সিঙ্গেল। এটা আমাদের আগের ফাইলটা, আগের লেআউটটা, ঠিক আছে। এরপরে আমরা এখন আরেকটা লেআউট নিব, নিউ লেআউট। এই লেআউটটা নিলাম হচ্ছে যে লেটার সাইজ বা A4 সাইজ নিতে পারি, A4 সাইজ। এই যে এটা একটা লেআউট নিলাম। এই লেআউটের নাম দিব হচ্ছে স্টাডি এরিয়া উইথ ইনসেট। এটা বোঝার জন্য, এটা যে কোনো নাম দিতে পারে, এটা বোঝার জন্য আর কি, ঠিক আছে। স্টাডি এরিয়া উইথ ইনসেট। তাহলে আমাদের দুটো লেআউট হলো। ম্যাপ এবং লেআউটের ডিফারেন্সটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ম্যাপ হলো আমি আলাদা করে ম্যাপ তৈরি করতেছি বিভিন্ন লেয়ার এক জায়গায় করে, আর লেআউট মানে হচ্ছে আমি ম্যাপের সাথে ম্যাপের পাশাপাশি আরও অনেক কিছু এলিমেন্ট যোগ করতে পারবো ওখানে, করে এটাকে ফাইনালি এক্সপোর্ট করব, ঠিক আছে। তাহলে আমাদের স্টাডি এরিয়া উইথ ইনসেট আসলো এটা। এখানে এখন আমরা কি করব, আমাদের সেই আগের মতো ইনসার্টে যাব, যা ম্যাপ ফ্রেমে যাব। দেখেন এখানে ম্যাপ ফ্রেমে এর আগে কিন্তু আমাদের শুধু একটা ম্যাপ দেখাচ্ছিল আর একটা আদার দেখাচ্ছিল। এখন আমাদের দুটা ম্যাপ ফ্রেম দেখাচ্ছে, একটা হলো বাংলাদেশ আর একটা হলো স্টাডি এরিয়া, দুইটা ম্যাপ ফ্রেম। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা বাংলাদেশটাকে অ্যাড করি, সিলেক্ট করলাম। আমি চাচ্ছি যে বাংলাদেশটাকে কোথায় অ্যাড করব,
মনে করেন যে উপরে অ্যাড করলাম এখানে বাম পাশে, ঠিক আছে, এটা কিন্তু ছোট হয়ে থাকবে। আচ্ছা, সমস্যাটা কি হয়েছে? জুমের সমস্যা, তাই না? তো জুম কয়েকভাবে করা যায়। সেটা হলো যে আমি যদি এখান থেকে লেআউট অপশনে যাই, লেআউট অপশনে গেলে এখানে আমার এই যে জুম আউট অপশন আছে, ফিক্স জুম আউট বা জুম ইন, ঠিক আছে, এখান থেকে আমি করতে পারি। তো এখানে ছোট করে ম্যাপটা দেখাচ্ছে এবং আমার জাস্ট দুইটা ডিস্ট্রিক্ট একটু কালার করে হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা ম্যাপ ফ্রেম অ্যাড করবো, আবার ইনসার্টে যাব লেআউট থেকে। সেকেন্ড ম্যাপ ফ্রেম হলো আমার স্টাডি এরিয়া। এটাকে আমি বড় করে অ্যাড করলাম, একটু সময় নিচ্ছে, ঠিক আছে। তো এটাকেও আমি যখন সিলেক্ট করব তখন এটাকেও আমি জাস্ট লেআউট অপশনে যে এখানে ঠিকমতো জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো যে লেভেলিংটা অনেক ছোট বোঝা যাচ্ছে, তাই না? তো লেভেলিং কীভাবে চেঞ্জ করতে হয় আমরা জানি। এটা কোনটা লেয়ার? এটা হলো ম্যাপ ফ্রেম 1-এর স্টাডি এরিয়া। তাহলে ম্যাপ ফ্রেম আমার এখানে দুইটা, একটা হলো ম্যাপ ফ্রেম, একটা ম্যাপ ফ্রেম 1। তাহলে এই জিনিসগুলো আমরা নাম দিব কিন্তু, ঠিক আছে। এটাকে নাম দিব হচ্ছে ইনসেট। ওটার উপর একটু ক্লিক করলে নাম চলে আসে, ইনসেট ম্যাপ। আর এটাকে নাম দিব হলো মেন ম্যাপ, ঠিক আছে। তাহলে আমরা নাম আলাদা থাকলে আমরা সহজে বুঝতে পারবো। তাহলে ইনসাইড ম্যাপ আর এবং মেন ম্যাপ। এখন এটা আমাদের জুমের সমস্যা। এটা যদি আমরা করি স্টাডি এরিয়া ম্যাপের, এখানে স্টাডি এরিয়া আছে, এটাকে যদি জুম টু লেয়ার করি তাহলে মোটামুটি লেয়ার অনুযায়ী জুম হয়ে গেল। এখন আমাদের লেভেলিং সাইজটা একটু ছোট মনে হচ্ছে। আমরা যদি 100% সাইজ দিয়ে দেখি, লেভেলিংটা আসলে একটু ছোট লাগতেছে। তাহলে আমরা কি করব, আবার ওই যে স্টাডি এরিয়া ওই লেয়ারে যে রাইট বাটনে যে লেভেল প্রপার্টিস, এখান থেকে আমরা যাব হচ্ছে সিম্বল। যে কোনো ফন্ট কাস্টমাইজেশনের জন্য সবসময় সিম্বল অপশনটা ইউজ করতে হবে। ArcGIS-এ সিম্বলে এখানে হলো এপিয়ারেন্সে এখানে সাইজ 10 দেওয়া, আমরা এটাকে 12 করে দেবো আর কি, 12। ঠিক আছে, একটু বড় হয়ে গেল, লেখাটা একটু বড় হয়ে গেল না? এটা একটু তুলে দিই তাহলে জিনিসটা আরো ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে লেখা একটু বড় হয়ে গেল। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমাদের লেআউট অপশন থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যে আমাদের ম্যাপ ফ্রেমের অপশন থেকে আসি, আমরা আগে একটা ম্যাপ ফ্রেম সিলেক্ট করব। তাহলে ম্যাপ ফ্রেম সিলেক্ট করলে সেখানে হচ্ছে যে আমরা কি করব, দিব করে গেল ম্যাপ ফ্রেম। সেখানে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাই ম্যাপ ফ্রেমের অপশন থেকে আমরা কি করব, প্রথমে ম্যাপ ফ্রেম তো ইনসার্ট করলামই। এরপরে হচ্ছে এখানে এক্সটেন্ড ইন্ডিকেটর একটা কথা আছে, এটা আমরা পরে দেখতেছি। আগে গ্রিড অ্যাড করব, গ্রিড অ্যাড করলাম, অনেকগুলো গ্রিড অ্যাড হয়েছে, ঠিক আছে। সো গ্রিডের টেক্সট অনেক ছোট। এখানে দেখি আমরা ড্রয়িং অর্ডারে কিন্তু এখানে গ্রিড আসছে, মেন ম্যাপের সাথে গ্রিড, এবং এই যে এটা ডাবল ক্লিক করলে আমার এখানে যে আসছে, তাহলে এটা আমরা লিখতে পারি মেন ম্যাপ গ্রিড। এখানে নাম দিলাম একটা আর কি। নাম দেওয়ার পরে এখানে আমরা এই যে কম্পোনেন্টসে গেলাম, গ্রিড লাইনটা তুলে দিলাম, তাহলে গ্রিড লাইনটা উঠে গেল, সুন্দর। এটা থেকে আরও নিচে যাব কম্পোনেন্টসের, আমরা ভার্টিক্যাল করব হচ্ছে ইস্ট এবং ওয়েস্ট, এটাকে উপর নিচ করবো। এখন আরেকটা সমস্যা হলো ফন্টগুলোকে অনেক ছোটো লাগতেছে। ফন্ট চেঞ্জ করবো কীভাবে? এই যে ম্যাপ গ্রিডের এখানে যে ডান পাশে টিক চিহ্নটা আছে ছোটো ডাউন অ্যারোটা, এখানে ক্লিক করলে লেভেলসে গেলে এখানে যে অ্যাপিয়ারেন্স আসছে ফন্ট সাইজ 7, তো এটাকে আমরা করবো হলো 12 দিয়ে অ্যাপ্লাই দিব।
তাহলে একটু বড় হয়ে গেল আর কি, আর একটু কমা দিতে পারি, একটু 10 দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা থাকলো। এখন আমরা আসি পরে পরে আমরা কি অ্যাড করব। ইয়েস, এখন আমরা আসি পরে কি অ্যাড করব। এরপরে নর্থ অ্যারো গেলাম। এবার একটু অন্য একটা নর্থ অ্যারো দেই, এই যে এটা দিলাম এখানে। হ্যাঁ, বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে, এটাকে আমরা ছোট করতে পারি। ঠিক আছে, এই যে নর্থ অ্যারো দিলাম। এখন স্কেল বার, স্কেল বারের বেলা মাথায় রাখতে হবে, স্কেল বার কিন্তু এক একটা ম্যাপ ফ্রেমের জন্য এক এক রকম হবে। এই কারণে স্কেল বার যখন দিব, তখন যে ম্যাপ ফ্রেমে আমরা স্কেল বার দিতে চাই সেটা সিলেক্ট অবস্থায় রেখে এরপরে স্কেল বারে ক্লিক করব এবং দেন আমরা স্কেল বার সিলেক্ট করব। একটা সিলেক্ট করলাম যে কোনো স্কেল বার দিয়ে, হয়তো বা এই জায়গায় দিলাম অথবা উপরে, বা যে জায়গায় সুবিধা হয় আর কি। দরকার এটাকে একটু নিচে নামায়, নিচে বড় করে দিয়ে এই জায়গায় দিলাম। আমরা অ্যারো কি দিয়ে এটাকে কম বেশ করতে পারি সিলেক্ট করার পরে। কন্ট্রোল অ্যারো দিয়ে এটাকে মুভ করানো যাবে, কন্ট্রোল অ্যারো মনে রাখতে হবে। তাহলে স্কেল বার গেল। এরপরে লিজেন্ড অ্যাড করলে আমরা লিজেন্ড এই জায়গায় দিব। লিজেন্ড তো একটাই, স্টাডি এরিয়া, তাই না? এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানকার যে কালার এবং এটার কালার যেন সেম হয়। ঠিক আছে, তাহলে এটার কালার যেহেতু ইয়েলো বা একটু ইয়েলোইশ টাইপ, তাহলে এই ম্যাপের কালারটাও আমাদের ইয়েলো করে দিতে হবে। এই ম্যাপের জন্য আমরা কোথায় যাব? আমাদের এটা বাংলাদেশ ম্যাপে যাব। বাংলাদেশ ম্যাপে যেয়ে এখানে এই কালারটা একটু ইয়েলো করে দেব। অথবা প্রপার্টিসে গেলে এখান থেকে আমরা একটা কালার, যে কোনো একটা কালার সিলেক্ট যদি করি, সাপোজ এই কালারটা করলাম, অ্যাপ্লাই। ঠিক আছে, সেম স্টাডি এরিয়া ম্যাপে যায় আবার সেম কালারটা যাতে আমাদের থাকে। বা কালার প্রপার্টিসে যদি যাই, যে এখানে কালার FCC কালার কোড দিয়েও করা যাবে। ঠিক আছে, গ্যালারি আর প্রপার্টিসে যায়, যে কালারে যে কালার প্রপার্টিস, এখান থেকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। বাংলাদেশে যাই, পিসি মনে হয় একটু স্লো। প্রপার্টিস, এখানে প্রপার্টিস কালার যে কোডটা আমি তখন ওখানে কপি করছি, এখানে পেস্ট করে দিলে, ওকে করে দিলাম, সেম কালার চলে আসলো। এখন আমরা লেআউটে আসি, লেআউটে দেখি কালার সেম হয়ে গেছে। আমাদের এখানে লিজেন্ড কিন্তু একটা, কিন্তু লিজেন্ডের নামটা ঠিক নাই, এজন্য আমাদের এই লিজেন্ডের নামটা ঠিক করতে হবে। এটা হতে হবে যে স্টাডি এরিয়া। আচ্ছা, এখন লিজেন্ডে যাই, যে টেক্সট সিম্বলসে যদি যাই, এখানে আমাদের ফন্ট সাইজ এক একটা এক এক রকম। আমাদের টাইটেলের একটা ফন্ট সাইজ, গ্রুপ লেয়ার নেম, ঠিক আছে, তারপরে লেয়ার নেম, লেভেলসে যায় আমাদের দেখেছি 10 আছে, এটাকে আমরা 12 করে দেব। গ্রুপ লেয়ার নেম মানে হচ্ছে গ্রুপের লেয়ারের যে নাম, আমাদের অ্যাকচুয়ালি এটা লেয়ার নেম। হুম, 12।
টাইটেল অ্যাড করি নাই, তাহলে টেক্সটে যেয়ে একটা টাইটেল অ্যাড করে দিই, এখানে যদি সিলেক্ট করে দিই, এটাও যদি আমরা প্রপার্টিসে যাই, এখানেও আমাদের যে টেক্সট সিম্বল, ফন্ট সাইজ করে দিলাম হলো 18, অ্যাপ্লাই, কম হয়ে গেল, আর একটু বড় করে দিতে পারি 22। হ্যাঁ, তো এটা একটা মেথড। অথবা আমরা আরেকভাবে টেক্সট অ্যাড করতে পারি, সেটা হলো যে এই যে স্টেট টেক্সট, এটা যদি দিয়ে আমরা টাইপ করি, করে এটাকে যদি সাইজে বড় করি, এটা অটোমেটিক বড় হবে আর কি। যে কোনো ধরনের টেক্সট ওখানে পাওয়া যাবে। লিজেন্ড, আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হলো যে এক্সটেন্ড ইন্ডিকেটর। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, একটু মাথায় রাখতে হবে। এক্সটেন্ড ইন্ডিকেটর মানে হচ্ছে যে এই ম্যাপটা, এই ছোট ইনসাইড ম্যাপের কোন জায়গায় অবস্থিত, এটা একটু দাগ দিয়ে বা মার্ক করে দেখায় দেওয়া। এক্সটেন্ড ইন্ডিকেটরের জন্য আমাদের আবার লেআউট অপশন থেকে আবার ইনসার্টে যাইতে হবে, এরপর হলো এক্সটেন্ড ইন্ডিকেটর। এখন এক্সটেন্ড ইন্ডিকেটর হচ্ছে যার এক্সটেন্ড আমরা দেখাবো, যেটা থেকে এক্সটেন্ড দেখাবো সেটাকে সিলেক্ট করব, করে এক্সটেন্ড ইন্ডিকেটরে ওই ম্যাপটা সিলেক্ট করব। ঠিক আছে, আরে হ্যাং করে, হ্যাঁ, এখন এখানে দেখা যাচ্ছে যে একটা দাগ আসছে। যেই ম্যাপের উপরে আমরা এক্সটেন্ড দেখাতে চাই ওই ম্যাপটা সিলেক্ট করতে হবে, করে ইনসার্টে যে এক্সটেন্ড ইন্ডিকেটরে অন্য যে ম্যাপটা যার এক্সটেন্ড দেখাতে চাই সেটা সিলেক্ট করতে হবে, তাহলে এটা দেখাইলো। এখন এক্সটেন্ড ইন্ডিকেটর দেখা যাচ্ছে যে আমাদের বাম সাইডে এক্সটেন্ড ইন্ডিকেটরের একটা লেয়ার মানে অপশন আসছে, অবজেক্ট আসছে। এটা একটু ডাবল ক্লিক করলে এখানে আমাদের এক্সটেন্ড ইন্ডিকেটরের কিছু অপশন আসবে। তো এটা একটু বোঝার চেষ্টা করি। সোর্স মেন ম্যাপ, মানে মেন ম্যাপটাকে সে দেখাবে কোথায়, এই যে ইনসাইড ম্যাপে। ঠিক আছে, শেপ হলো ফ্রেম। ঠিক আছে, ফ্রেমটাকে আমরা রেক্ট্যাঙ্গেল বানাবো। স্টাইল লিডার মানে হচ্ছে সে লাইন টেনে দেখাবে, লিডার হলো কল আউট টু এডস। ঠিক আছে, তাহলে সে একটা লাইন টেনে সুন্দর করে কল আউট করে দেখাবে। এখন তাহলে এতটুকু কাজ আমাদের, তাহলে আমরা এখানে এক্সটেন্ড ইন্ডিকেটর অ্যাড করতে পারলাম। আমরা যদি একটু জুম আউট করি, তাহলে দেখা যাচ্ছে যে এই ম্যাপ থেকে সে তার এক্সটেন্ডটা কল আউট করে সুন্দর করে এই জায়গায় দেখাচ্ছে। হ্যাঁ, এখানে লিজেন্ডে আমাদের অ্যালাইনমেন্টের কিছু অপশনস আছে, এখানে অনেক ধরনের অপশনস আছে। এই অপশনসগুলো একটু আপনারা নিজেরা একটু নাড়াচাড়া করে দেখবেন আর কি। যে পজিশন, হ্যাঁ, পজিশনের অপশন আছে, সেই অপশনসগুলো আপনারা নিজেরাই একটু নাড়াচাড়া করে দেখবেন, কারণ আসলে অল্প ক্লাসে সব কিছু দেখানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই বরাবর যদি করি, ঠিক আছে, তাহলে এটা বাইরে থাকলো। এই হলো আমাদের এর আগের যে ম্যাপটা, এটার একটু ইমপ্রুভ ভার্সন, আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। ঠিক আছে, তো আমার মনে হয় মোটামুটি সব এলিমেন্ট অ্যাড করা হয়েছে। হ্যাঁ, আমরা এটাকে যদি এক্সপোর্ট করতে চাই, সেম আগে সিস্টেম, শেয়ার, এক্সপোর্ট লেআউট, এখানে আসলেও আমাদের ফোল্ডার সিলেক্ট করতে হবে। আমরা অবশ্যই প্রজেক্টের ফোল্ডারে সেভ করব, সেটা স্টাডি এরিয়া উইথ ইনসাইট নাম দিছে, সেভ দিলাম। কোয়ালিটি যা এখানে বাকি অপশনগুলো যা যা আছে তাই দিলাম, দিয়ে এক্সপোর্ট দেব। ভিউ এক্সপোর্টেড ফাইল, এই হলো আমাদের ফাইনাল ম্যাপ।